নাসিরনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ২ সেপ্টেম্বর দুপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি উপজেলা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি হাজী শাহনেওয়াজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিরুল হোসেন চকদার এবং উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল হাই। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশিরউদ্দিন তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ। আলোচনা সভায় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বিভিন্ন ছোট ছোট শিল্পের কারখানা আছে, আমাদের অনেক লোক ঢাকায় কাজ করে। সেইখানে কোনো কারণে যদি আমরা নাসিরনগরে এত জায়গা, আমাদের এত সুন্দর জায়গা, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, মরণ বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে ৩৭ বছর রাজনীতির পর নিশ্চয়ই আমি বলতে পারি, আমি মামুন, এই নাসিরনগর আমার প্রথম নাসিরনগর, এই নাসিরনগর আমার জীবন নাসিরনগর, এই নাসিরনগর আমার মরণ নাসিরনগর। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সেই সব আহত মুক্তিযোদ্ধা, দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি, যারা দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, ওনাদেরকে প্রতি পরিবারকে কমপক্ষে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, আহতদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এইটাই আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর গণদাবি। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় এই সরকারকে আরেকটি কথা বলতে চাই। এই সরকার বাহাদুরের প্রতিনিধি এখানে নিশ্চয়ই আছেন, ওনাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন নাসিরনগরের মাটিতে বিএনপির যদি এত সমর্থন থাকে, সারা বাংলাদেশে বিএনপির অবস্থা রাখে। এই থেকে আমি এই সরকারকে বলবো, ইতিমধ্যে আপনি রুটম্যাপ ঘোষণা করেছেন, নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছেন এবং আপনি সত্য অবস্থায় নিয়েছেন, আপনি সঠিক সত্য অবস্থায় নিয়েছেন। আমাদের কিছু ভাই বিআর চায়, এমপি হইতে চায়, ভোট চায় আছে। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, যাকে পছন্দ তাকে দিবেন, কিন্তু ভোট দিবেন নাসিরনগর আর বিআরে আপনার এমপি হইব বগুড়া, এদিকে আপনারা চান। এটার নাম ওই পিয়ার পদ্ধতি। অতএব এই পিয়ার বইলা এই তাল বাহানা করে লাভ নাই। বিএনপি আজকে নতুন নির্বাচন চায় না, বিএনপি আজকে ১৭টি বছর যাবৎ নির্বাচন চায়। এই কারণে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সংকটে সব সময় গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে। আপনি দেখেন এই দেশে যে স্বাধীনতার পর যখন আওয়ামী বাকশালীরা এক দলের শাসন কায়েম করেছিল, সেইখানে সিপাহীগণ